থেকে কোন মহিলা, কার মেয়ে, কার স্ত্রী, কার বোন আপত্তিকর পোশাক পরে, অর্ধনগ্ন পোশাক পরে বাইরে বের হয়, তোমরা সবাই সম্মিলিতভাবে সেই বাড়িতে যাও, গিয়ে মূল মুরব্বীকে জানিয়ে দাও, চাচা আপনার পরিবারে এই সমস্যাগুলো, আমরা তো যুবক, আমাদের চোখের সমস্যা হয়, আমরা নামাজ পড়ি, আমাদের গুনাহ হয়, বোরকা ছাড়া বের হওয়া যাবে না। কি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দাওয়াতি কাজ করো। আমাদের মাতব্বরি আমরা মানি, নামাজটা পড়ো। যদি নামাজ না পড়েন, আল্লাহর হক যদি লঙ্ঘন করেন, মাতব্বরি ছুটাইয়া দেব। আপনার মাতব্বরি মানবো, কারণ আপনি আল্লাহর হক নষ্ট করলে একটা বান্দার হকও নষ্ট করবেন। এই কাজগুলো যুবকদের করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আখিরাতকে আমরা সাজাবো, আখিরাতের কিছু প্রস্তুতি লাগবে। এক নম্বর প্রস্তুতি হলো আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। 15টি প্রস্তুতি দরকার। কোরআনের আলোকে আমি একটু সাজিয়েছি, সময়টা অল্প, আমাকে শেষ করতে হবে। অনেক বিজ্ঞজন, তারা বিজ্ঞ আছে, হ্যাঁ বলে হুজুর নামাজ না পড়ি, ঈমান তো আমার আছে, এরকম বলার লোক আছে না নাই? আছে। নামাজ ইমানদার হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। দুঃখ লাগে 53 বছরে আমার দেশের মুসলমানদের ফলাফল হলো 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমানের নামাজই নাই। এই চিত্র আমাদের দেখা লাগতো না যদি নামাজের সরকার যদি গঠন হতো। নামাজি সরকার প্রতিষ্ঠিত হলে এটা সম্পূর্ণ উল্টা হতো। তখন চিত্র হতো বাংলাদেশের 95% নামাজি মুসলমান হতো, আর 5% বেনামাজি থাকতো। অতএব সব সরকার আমরা দেখেছি, আমরা এখন দেখতে চাই নামাজি সরকার, নামাজি সরকার, নামাজি সরকার। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান আনলেই আল্লাহ পাক ছেড়ে দিবেন না। ঈমান আনলে কিছু পরীক্ষা আছে। তারাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? অবশ্যই তাকে পরীক্ষা করব। পরীক্ষা যে করবেন এই শর্ত জড়িয়ে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ বলছেন তোমাকে অবশ্যই পরীক্ষা করা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করেই ছাড়বো, পরীক্ষা করব। এবং সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন হলো আম্বিয়া কিরাম। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীতে সবচেয়ে ঈমানের পরীক্ষা দিয়েছেন হলো, প্রথম হলো আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা কি ছোট ছিল না? অনেক বড় ছিল, অনেক বড় ছিল। ঈমান এনেছি, পরীক্ষাও তো দিতে হবে। আমরা পরীক্ষায় ফেল করতে চাই না পাস করতে চাই? পরীক্ষায় ফেল করতে, কিন্তু লোকটা কালা, এই নাম দিয়ে তো কোনো কাম হবে না, বংশ দিয়ে কোনো উপকার কিয়ামতের দিন আসবে না। আল্লাহর দরবারে যদি কেউ সম্মানী হতে চায়, তার লাগবে 1 নাম্বার হলো ঈমান। কি লাগবে? ঈমান। বংশ দিয়ে যদি হতো, আবুল আহাবের বংশ আর আমার নবীর বংশ 2 না 1? আবু জেহেলের বংশ এবং আমার নবীর বংশ 2 না 1? কুরাইশ বংশ, লাভ নাই। পিতা দিয়ে যদি সন্তানের কাজ হতো, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর, তার ছেলে ছিল কেনান, সে জান্নাত পেয়ে যেত। বউ দিয়ে যদি স্বামী দিয়ে যদি বউয়ের কাজ হতো, তাহলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও সে জান্নাত পেয়ে যেত। যদি সন্তান দিয়ে যদি পিতার কোনো উপকার হতো, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত পেয়ে যেত। অতএব বংশের পরিচয় দিয়ে, আত্মীয়তার পরিচয় দিয়ে, বংশগত কৌলিন্য দেখিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। জান্নাত পেতে হলে সবার আগে কি লাগবে? আরো জোরে বলুন, কি লাগবে? ঈমান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম
প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, ঈমান আনবে নবীর উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং সন্দেহ করবে না। এবং সাথে আরেকটা গুরুত্বপূর্ণ হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যারা জিহাদ করবে মাল দিয়ে জান দিয়ে কার পথে। জিহাদের নাম শুনলে অনেকে পিছপা হতো। সন্ত্রাসী আছে না নাই? আছে না নাই? যা মনে হয় তাই বলে। আবু সাইদের বাড়ি আমি গিয়েছি, তার মার সঙ্গে কথা বলেছি, তার বাবার সঙ্গে কথা বলেছি। 5 ওয়াক্ত নামাজি ছিল, পরহেজগার ছিল, স্টাডি করতো, এক ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র। পাগল ছাগল না তো। জীবন সবাই দিতে পারে না, জীবন দেওয়া তো সস্তা না। বন্দুকের নলের সামনে বুক পেতে দেওয়া এত সস্তা হিম্মতের বিষয় নয়। এটা আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে নির্বাচিত করেন। আবু সাইদ জীবনটা দিয়ে এসে বুঝিয়ে দিল, আমি জীবন দিলাম জুলুমের বিপক্ষ অবস্থান নিয়ে, তবু এই 18 কোটি জাতি জুলুম থেকে বেঁচে যা। শহীদ কাকে বলে? যদি কারো মৃত্যু যদি শুক্রবারে হয় সেও তো শহীদ। হাদিস আসছে না? যদি কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, সেও শহীদ। এই জুলুম শাহী থেকে জাতিকে মুক্ত করার জন্য যে মুসলমান রক্ত দিল, জীবন দিল, অবশ্যই তারাই শ্রেষ্ঠ সন্তান জাতি, ঠিক কিনা? সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। আল্লাহ তুমি তাদের মৃত্যুটাকে শহীদের মৃত্যু হিসেবে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিহাদ করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমার বন্ধুগণ, নবীজি যখন সাহাবায়ে কেরামকে জিহাদের ডাক দিয়েছেন, বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। বদর তার প্রমাণ, উহুদ তার প্রমাণ, খন্দক তার প্রমাণ। বদর যুদ্ধের দিন নবীজি রোজা ছিলেন। আগের দিন রোজা থেকে রাসূল বললেন, সাহাবীরা যুদ্ধের ডাক এসেছে, জিহাদে যেতে হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, রোজার মাসে রোজা আছি হুজুর, রোজাও রাখবো, জিহাদেও যাব। রাসূল বললেন, না রে না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইন কুনতুম মারদা আও আলা। চলছিল সাহাবায়ে কেরামকে নিয়া, অস্ত্র নাই, ভোতা অস্ত্র। আমার নবীজি কিছু কিছু সাহাবীর হাতে খেজুর গাছের ডাল তুলে দিলেন। ছোট্ট 2টা বাচ্চা, আফরার 2টা ছেলে, মদিনার আফরা উঠছেন। যদি আমাদেরকে পারমিশন দিতেন, জিহাদের যদি ময়দানে যাওয়ার জন্য যদি আমাদেরকে হুকুম করতেন, আমরা যুদ্ধে যেতাম। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলে, ছোট্ট 2টা বাচ্চা মদিনার কেমন করে তোমাদেরকে পারমিশন দেব? সম্ভব না, কারণ ফিটনেস নাই, বয়স নাই, ছোট মানুষ, তরবারি ধরবে তার বাহুবল নাই। বড় বলছে, হুজুর ও তো লম্বাই ছোট আছে, আপনি আমাকে শুধু পারমিশন দিয়ে দেন। রাসূল বললেন, না রে না, পারমিশন দেওয়া যাবে না। ছোটজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ও শুধু আমাকে এমনি ছোট বলতেছে, শক্তির দিক থেকে আমি কোন অংশ কম নই হুজুর। ও যদি যুদ্ধের পারমিশন পেয়ে যায়, আমাকেও যুদ্ধের পারমিশন দিতে হবে। আমার নবীজি মুস্কি হাসি মারলেন, তাহলে কি করা যায়? ছোটজন বলতেছে, হুজুর ওর সঙ্গে আমার মারামারি লাগায় দেন, কুস্তি লাগায় দেন। নবীজি পারমিশন দিয়ে দিলেন। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিল। ছোটজন বড়জনের কানটা মুখের কাছে নিয়ে এসে কানে কানে বলতেছে, ভাই রে, একসঙ্গে খাই ঘুমাই, তুমি আজকে আমাকে একা ছেড়ে চলে যাচ্ছ জিহাদের ময়দানে, গায়ের শক্তি একটু কমায় দাও, তোমার বুকের উপর উঠে একটা বারের জন্য বোঝায় দেই শক্তি আমারও আছে। আমার নবীজির চোখে পানি চলে আসলো। ছোট্ট 2টা বাচ্চাকে কোলের মধ্যে জড়ায় ধরলেন। আকাশের দিকে তাকিয়ে বলছেন, আরশের মালিক আল্লাহ, এদের যদিও গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে, আমি দুজনকে পারমিশন দিয়ে দিলাম। যুদ্ধের ডাক চলে এলো। 313 জন সাহাবী নিয়ে নবীজি মদিনা থেকে রওনা দিয়েছেন। মদিনা থেকে 80 মাইল দূরে বদর প্রান্তরে রাসূল চলে গেছেন। ওইদিকে কুরাইশরা লোহিত সাগর ঘেঁষে ঘেঁষে 350 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তরে যখন পৌঁছে গেছে, আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পৌঁছে গেলেন। সেই জায়গায়
বালুর পাহাড় ছিল, বালুর ভিতরে পা গুলো ডেবে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাঁটবো কেমনে, পা তো ডেবে যাচ্ছে, কদম তো দুর্বল হয়ে যাচ্ছে। আমার নবী আকাশের দিকে তাকায়া দোয়া করলেন, এক খণ্ড মেঘ জমা হলো, বৃষ্টির উপরে পানি পড়লো, কি বালুর উপরে পানি পড়লো, বালুর জায়গা শক্ত হয়ে গেল, মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসলো, যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলেন সাহাবীরা। সেই যুদ্ধের ময়দানে প্রথম কাতারে ছোট্ট দুইটা বাচ্চা একজন সাহাবীকে মাঝখানে রেখে দাঁড়ায়া ওই সাহাবীকে লক্ষ্য করে বলছে, চাচা আবু জেহেল কই? আল্লাহু আকবার বলবেন না? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ছোট্ট বাচ্চা 11 বছর 13 বছর এক সাহাবীকে ডাক দিয়ে বলে, আবু জেহেল কই? সাহাবী আশ্চর্য হয়ে বলে, আবু জেহেল দিয়ে কি করবা? শুনেছি রাসূলকে নাকি খুব গালি দিত, খুব ডিস্টার্ব করত, খুব অত্যাচার করত। আমরা কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে আসি না, শুধু আবু জেহেলকে মেরে ফেলার জন্য যুদ্ধে আসছে। মানুষ ছোট কিন্তু টার্গেট বড়। ছোট্ট দুইটা বাচ্চার কথা শুনে সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। সিরাত গ্রন্থে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার নাম। তিনি বলছেন, ও মুআজ, মুআজ, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে দেখা যাচ্ছে দূর থেকে, চতুর্দিক থেকে তাকে তার লোকজন ঘেরাও করে রেখেছে, ওটাই হলো কাফিরদের লিডার, কুরাইশদের লিডার আবু জেহেল। বলতে দেরি হলো কিন্তু যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট দুইটা বাচ্চা মাস মাস দৌড় মেরে চলে গেছে। দুই পাশে দুজন ছোট্ট তরবারি নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে, কেউ টের পায় নাই। ছোট্ট মানুষ বগলের নিচে পড়ে আছে। আল্লাহু আকবার বলে দুইজনে সজোর আঘাত করেছে তার দুই পায়ে। ওই যে ঘোড়ার পিঠ থেকে আবু জেহেল ধরাশয়ী হয়ে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। বড় ভাইকে ধরে ফেললো কাফের মুশরিক রাষ্ট্র, দিক থেকে তাকে পাকড়াও করে ফেললো। বড় ভাই মুআজের পিছন থেকে একজন কুরাইশ এসে তার ডান হাতে মেরে দিল, তরবারি ছিটকে পড়ে গেল, ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। দৌড় মেরে সেই সাহাবী করলেন কি, দৌড় মেরে গিয়ে তরবারি আবার বাম হাতে তুলে নিলেন। বাম হাতে যুদ্ধ করতে নিয়ে চামড়ার সঙ্গে ঝুলে থাকা হাতটা বারবার এসে বাম হাতে ধাক্কা খায়, নিষ্ঠার ভয় মনে করে মাঝখান দিয়ে করলেন কি, ছোট্ট ওই সাহাবী বাম পার নিচে ডান হাতটা রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল আরেকজন কাফের এসে তার বাম হাতে একটা তরবারির আঘাত মেরে দিল। ঝনঝন করে তরবারি পড়ে গেল। এতিমের মতো সামনে দাঁড়ায় আছেন, যুদ্ধ করবেন কেমনে? তরবারি দিয়ে গর্দান হাঁকায় দিল, গর্দান ছিটকে পড়ে গেল। এই ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা বিশ্ববাসী মুসলমানকে জানায় দিল, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এমন করে হাসি মুখে আল্লাহর পথে জীবন দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুনাফিককে চেনার জায়গা নামাজ নয়, মুনাফিককে চেনার জায়গা রোজা নয়, মুনাফিককে চেনার জায়গা হজের কার্যক্রম নয়। মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে, ঠিক কি না? উহুদের প্রান্তরে রাসূল রওনা দিয়েছেন। কুরাইশদের বদরের প্রান্তরে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে 1 বছর পার না হতেই উহুদের যুদ্ধ যখন সম্মুখীন হয়ে পড়লেন রাসূল, মদিনা থেকে 3 মাইল দূরে আমার নবী রওনা করলেন। মুনাফিকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই অসম যুদ্ধে আমরা যাব না, কারণ কাফিরদের সৈন্য সংখ্যা হলো 3000, আমরা হলাম 1000, এই যুদ্ধে যাব না। রাসূল বললেন, যারা যাবে না তারা সাইড হয়ে যাও। আমার রাসূল মুনাফিককে চিহ্নিত করেছেন জিহাদের ময়দানে, ঠিক কি না? আমার নবীজি উহুদের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। সেদিন নবীর মাথায় ছিল হেলমেট, হাতে ছিল তরবারি, বর্শা, লৌহ বর্ম পরিধান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সাহাবে কেরামকে স্থানগুলো নির্ধারণ করে দিচ্ছিলেন। 50 জন তীরন্দাজকে এক জায়গায় রেখে দিয়ে বলেন, সাহাবের এই জায়গায় তোমরা থাকো, যুদ্ধের প্রয়োজন না, শুধু এই রাস্তাটা তোমরা নজরদারিতে রাখবে, যেন কোনো মুশরিকরা
কোন শত্রুরা, কোন কুরাইশরা যেন এই দিক দিয়ে অতর্কিত হামলা না করতে পারে। প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে, কিন্তু এই 50 জন তীরন্দাজ যুদ্ধ শেষ হয়েছে বলে স্থান ত্যাগ করা মাত্রই অতর্কিত হামলা করা হলো সরাসরি নবীর উপরে। রাসূলকে অ্যাটাক করা হলো, বৃষ্টির মতো তীর মারা হলো। দিন কায়েমের জন্য যদি রাসূলকে যদি রক্তাক্ত হতে হয়, সেই দিন কায়েমের জন্য আমরাও রক্তাক্ত হতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। মাঠে ময়দানে কাজ করতে রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজি সবার লক্ষ্যে, সবার টার্গেটে তিনি পড়ে গেলেন। বৃষ্টির মতো তীর মারা হলো। 10 জন সাহাবী দৌড় মেরে গিয়ে অস্ত্র হাতে নেওয়ার সময় পেলেন না, নবীর চতুর্পাশে দাঁড়ায় গেলেন। বৃষ্টির মতো তীর মারতেছে তারা। কোন কোন সাহাবীর বুকে লাগে, কোন কোন সাহাবীর পিঠে লাগে, কোন কোন সাহাবীর চোখে লাগে। এট এ টাইম 9 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। দাজানা নামে একজন সাহাবী রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, ইসলাম তো নিভে যাবে, দিন নিভে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দোহাই লাগে আপনি আমার বুকের মধ্যে চলে আসেন। রাসূলকে জড়িয়ে ধরলেন। আবু দাজানা রাসূলকে বাঁচাতে গিয়া এত তীর তার পিঠে আলিঙ্গন করে নিয়েছিলেন। পরে তিনি যখন শহীদ হয়ে যান, তার গোটা পিঠের তীরগুলো বের করে দেখা গেল 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ তার পিঠে ফুটে উঠেছিল। দাজানা শহীদ হয়ে গেলেন। নবীজি সম্পূর্ণ একাকী হয়ে গেলেন। কাফেররা দূর থেকে পাথর মারা শুরু করে দিল। ইবনে তাইমিয়া নামে একজন কাফের রাসূলকে টার্গেট করে ফেলেছে। দূর থেকে পাথর মারল। নবীজির মাথায় ছিল হেলমেট। হেলমেটের চিকন লোহায় যখন সরাসরি পাথর যখন লেগে গেল হেলমেটে, হেলমেটের চিকন ফলা, লোহার ফলাটা নবীজির কপালের শক্ত হাড়ের মধ্যে ঢুকে গেছে। আরেকটা আঘাত করেছে গাল বরাবর, শিরস্থানের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেছে। আরেকজন কাফের আঘাত করেছে, মুখ বরাবর সুন্দর সুন্দর দুটি দাঁত ভেঙে গেছে। একই মুখের মধ্যে 3টে ইনজুরি রাসূল সহ্য করতে পারলেন না। মাথা চক্কর মেরে রাসূল নবী জমিনে পড়ে গেলেন, উপর হয়ে পড়ে থাকলেন। চতুর্দিকে কাফের মুশরিকরা গুজব রটায়া দিয়েছে, কুতিলা মুহাম্মদ, রাসূল নাই, রাসূল মারা গেছেন। এমন সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হলো, মদিনার একজন পাগলি সাহাবী, নবীর প্রতি তার অন্ধ প্রেম ছিল, অন্ধ মুহাব্বত ছিল। ওই মহিলা সাহাবীর কানে যখন সংবাদ চলে গেছে, ঘর থেকে বের হয়ে পড়েছেন, উহুদের ময়দানের দিকে রওনা দিয়ে দিয়েছেন। একজন সাহাবী বলছেন, ও মহিলা, তুমি কোথায় যাও? তুমি কি জানো তোমার বড় ভাই আজকে এই যুদ্ধে মারা গেছেন, শহীদ হয়েছেন? তিনি বলছেন, ভাই মারা গেছে এই সংবাদ দিও না, প্রাণে রাসূল বেঁচে আছেন কিনা এই সংবাদ আমাকে জানাও। আরেকজন সাহাবী এসে বলছে, মহিলা, তুমি কোথায় দৌড়ায় যাও? তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় স্বামী আজকের এই জিহাদের ময়দানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? তিনি বলছেন, স্বামী চলে গেছে, দুঃখ নাই, একটাবার জানিয়ে দাও রাসূল বেঁচে আছেন কিনা। কিছুক্ষণ যাওয়ার পর আরেকজন সাহাবী বলছেন, মহিলা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো তোমার কলিজার টুকরা একমাত্র সন্তান আজকের জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে? মহিলা সাহাবী বলছেন, শোনো, আমার সন্তান চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার বড় ভাই শহীদ হয়ে গেছে। গোটা দুনিয়ার মানুষও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আমার কেমনটা দুঃখ হবে না? একটাবার জানিয়ে দাও আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূল পৃথিবীতে বেঁচে আছেন কিনা। আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সাইয়েদনা আলী তাকে খোঁজাখুঁজি শুরু করলেন। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন নবীজি উপর হয়ে একটা গর্তের মধ্যে উহুদের মাদের উপর হয়ে পড়ে আছেন। রাসূলকে সোজা করলেন, মাথা থেকে পা পর্যন্ত রক্ত দিয়ে ভেজা। সেই জায়গা থেকে কোনো মতো তাকে কোলের মধ্যে উঠায় নিলেন, উঠায় নিয়ে একটা উঁচু জায়গায় তাকে শোয়া দিলেন। রাসূলকে লক্ষ্য করে হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কুরাইশ আপনার প্রতি এমন অত্যাচার করলো, আপনি তাদেরকে লানত করুন। রাসূল বলছেন, আলী রে, লানতের জন্য আমি কখনো বলি না সহজে, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, যেই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য বিশ্বনবীর দেহ থেকে রক্ত ঝরেছে, দেখতে পাবে অল্প সময় এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে।